হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো আলু চিংড়ির রসা। তো এই রেসিপিটা খুবই সিম্পল। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা পরিষ্কার করে ধুয়ে বেছে আমি রেখে দিয়েছি। এবার এটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে এক পাত্রে কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে একে একে চিংড়ি মাছগুলো এখানে আমি ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো সামান্য পরিমাণে নাড়াচাড়া করে আমরা তুলে নেব। এখানে ওভারকুক হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই নরম নরম যে ভাবটা সেটা আর থাকে না, তাই এখানে বেশিক্ষণ ভাজবো না। এরপর চিংড়ি মাছগুলো তুলে ওই একই তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি। আলুটা ভাজতে থাকুক, ততক্ষণ আমরা অন্য একটা পাত্রে মশলাটা তৈরি করে নিই। এখানে একটা মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে আর ধনের একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এখানে আলুটাও আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আলুটা তুলে নিয়ে ওই একই তেলে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়ে আমি সেটাকে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা যতক্ষণ না লালচে বাদামি রং হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। মোটামুটি পেঁয়াজটা হয়ে আসলে আমরা এখানে আগে থাকতে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে আমরা এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণে হলুদ আর নুন। এবারে মশলাটা ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে মশলাটার মধ্যে আমি আগে থাকতে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতন আর একটু নাড়াচাড়া করে নেব। এতে করে মশলাটা এদের মধ্যে ঢুকে যাবে। এবারে এখানে আমি গরম জল অ্যাড করে দিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী জল অ্যাড করেছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে নেবেন। এবারে ঝোল ফুটে আসলে নামানোর সময় ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আলু চিংড়ির রসা। আলু চিংড়ির এই গ্রেভিটা খুব একটা ঝোল হবে না, একটু কষা কষা গা মাখা করলেই কিন্তু খেতে বেশ লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।